বাঙালি জাতির এক ঐতিহ্যবাহী উৎসব পহেলা বৈশাখ। দীর্ঘ বছর ধরে এই নববর্ষ উদযাপন এক বিশেষ মর্যাদা পেয়েছে। তবে চলতি বছর বাংলাদেশে কিভাবে পালিত হবে এই উৎসব তা নিয়ে প্রশ্ন উঠেছে অনেকেরই মনে। সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে এই দিনটি ছিল দেশের সবচেয়ে বড় আয়োজনের দিন। কিন্তু এখন রাজনৈতিক পরিবর্তন এবং ধর্মীয় মনোভাবের প্রভাব বেড়ে যাওয়ার পর আগামী পহেলা বৈশাখ কেমন হবে তা নিয়ে অনিশ্চয়তায় ভুগছে জনগণ। পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। একদিকে এটি সাংস্কৃতিক ঐতিহ্য, আরেকদিকে এটি মানুষের জীবনের সুখ, সমৃদ্ধি এবং নতুন বছরের আগমনকে স্বাগত জানানোর একটি চিরন্তন রীতি। গত 15 বছর ধরে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পহেলা বৈশাখ ছিল দেশের সবচেয়ে বড় উৎসবের একটি দিন। সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সোসাইটি সব জায়গায় বড় আয়োজন করা হতো। লাখো মানুষের মিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী খাবার এবং পোশাক সবই যেন একটি একক আনন্দের উৎসব হয়ে উঠেছিল। তবে গেল বছর জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ধর্মীয় মনোভাবের পরিবর্তনে কিছুটা ভিন্নতা দেখা গেছে। শাসন পরিবর্তনের পর দেশের ধর্মীয় অনুভূতি ও সংস্কৃতি নিয়ে আরও সংবেদনশীলতা তৈরি হয়েছে, যার প্রভাব পড়তে পারে আসন্ন নববর্ষ উদযাপনে। বিশেষ করে গেল বছরের মতো এবারও সামাজিক মাধ্যম এবং বিভিন্ন ধর্মীয় সংগঠন পহেলা বৈশাখ উদযাপনের ধরন নিয়ে তুলছে প্রশ্ন। কিছু আলেমদের মতে নববর্ষের উদযাপনের কিছু আয়োজন ইসলামী দৃষ্টিকোণ থেকে ঠিক নয়, এমন অভিমতও ব্যক্ত হচ্ছে। তবে এই পরিস্থিতিতেও বাঙালিরা তাদের ঐতিহ্য রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। বিশেষত শহরাঞ্চলে পহেলা বৈশাখ উদযাপন এখনও এক বিশাল সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে, যেখানে মানুষ তাদের বাঙালি পোশাক পরিধান করে মিষ্টি খাওয়ার জন্য একত্রিত হয় এবং উৎসবের আনন্দে মেতে ওঠে। তবে আগামী বছরগুলোতে ধর্মীয় অনুভূতির প্রভাব কিছুটা বাড়তে পারে এবং হয়তো পহেলা বৈশাখ উদযাপনেও পরিবর্তন আসতে পারে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, এখন কি পহেলা বৈশাখ শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে উঠবে, নাকি ধর্মীয় সীমাবদ্ধতাগুলি আরো কঠোর হতে পারে? শুধু সময়ই বলে দেবে। তবে একটি ব্যাপার স্পষ্ট, বাঙালির হৃদয়ে পহেলা বৈশাখের স্থান চিরকাল অটুট থাকবে। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।